আগামী জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যরা। তারা বলেন, দীর্ঘ 1 বছর পরও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছে, যা জাতির জন্য হতাশাজনক। আমরা তো বুঝি না এই সরকার কাদের সরকার? এটা কি সামরিক বাহিনী সরকার? এটা কি সুখপুর সরকার? এটা কি আমাদের বিপ্লবের সরকার? এটা গণ অভ্যুত্থানের সরকার? এখন তো সরকারি আইডেন্টিফাই হলো না। কে সরকার? কে চালাচ্ছে দেশ? ভুক্তভোগীরা বলেন, ক্ষমতায় বসে জুলাই শহীদ ও আহতদের ভুলে গেছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো নির্বাচন এবং ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, নির্বাচনের কথা নিয়ে ব্যস্ত, নির্বাচন কিভাবে হবে সে নিয়ে ব্যস্ত, ক্ষমতায় যাব কিভাবে সে নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের সুরক্ষা, জুলাই সনদ, সেটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন না করার আহ্বান জানান তারা। নির্বাচনের আগে যেভাবেই হোক, অধ্যাদেশের মাধ্যমেই হোক, গণভোটের মাধ্যমেই হোক, এই জুলাই সনদের আইনি ভিত্তিটা যেন উনি দিয়ে যান, আমাদের নিরাপত্তা নিশ্চিত করে যান। আমাদের শহীদ পরিবার এবং আহতদের এটা মনের দাবি, প্রাণের দাবি। যখন ফ্যাসিস্টের পলায়নটা সম্পন্ন হয়ে গেছে, এখন তারা কিভাবে ক্ষমতায় যাবে, কি করবে এটা দেখে। কিন্তু যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লবটা হলো, তাদের পরিবারের এবং আহত যোদ্ধাদের তাদের নিরাপত্তা কোথায়? তাদের রাষ্ট্রীয় সম্মান কোথায়? জুলাই আন্দোলনকারীদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন নিহত ও আহতদের পরিবার। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।